মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গতকাল রাতে তুমি আমার দরজার তলা দিয়ে একটা চিরকুট পাঠিয়েছিলে, লেখা ছিল কাল অষ্টমী। কেন পাঠিয়েছিলে? মানিক, কেন এই অষ্টমীটার কথা ভাবছিস বলতো? তুমি এইভাবে কথা বলছো কেন মা? কেউ কি তোমায় কিছু বলেছে? ওই দেখো, আমাকে কেউ কিছু বলবে তারপর আমি তোকে বলবো? ওরে মানিক বাবা, আমি তো তোর মা রে, আমার বয়সটা ভাব। ওর চাল চলন দেখলে তো বোঝা যায়, কখনো বাড়ির পেছনের দরজা দিয়ে পালাচ্ছে, আবার কখনো ভোরের আলো ফোটার আগে সামনে দিয়ে পালাচ্ছে। বলে কিসের এত ছোটাছুটি রে? ওর বাড়ির প্রতি কোনো টানই নেই। এতেই তো পরিষ্কার বোঝা যায় কার জন্য যাওয়া। আমরা কি কিছু বুঝি না? কার জন্য তো টান বলতো? মা থাক না এখন সব কথা। তুমি তো বললে যে বাড়ি থেকে সত্যি বেরিয়ে গেছে, তাকে নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। তাহলে তুমি এখন এসব কথা কেন তুলছো বলো তো? আর দেখো, ওর মনের মধ্যে এখন যা চলছে সেটা কি তুমি আর আমি বুঝছি? তুমি কেন ওর সামনে শুধু শুধু কথাটা বলছো? ও তো বিশ্বাস করেছিল, তোমার আদরের মানিক তো বিশ্বাস করেছিল, সেই বিশ্বাসটা তো কেউ একজন ভেঙে দিয়েছে, তাই না মা? তুলো না এইসব কথা ওর সামনে তুলে ওর কষ্টটা আর বাড়িয়ে দিও না মা। একদম ঠিক কথা বলেছিস বাচ্চু। কথায় বলে না, ঠাকুর যা করেন মঙ্গলের জন্য করে। ওহ বাবা, এইবার আমি নাতি নাতনির মুখ দেখবো। ওই জগদ্দল পাথরের মতন আমার বুকের ওপর বসেছিল এই বন্দা মেয়েটা। না মা না, ফুল সে বন্ধা নয়, গায়ত্রী সন্তান আছে। ওরে এই মানিক, শোন না, তোকে যেটা বলতে এসেছি সেটা বলেই ফেলি বরং। হ্যাঁ শোন না, তুই না খুব ভালো কাজ করেছিস। হ্যাঁ রে, তবে এই ভালোটা যাতে পাকাপাকি ভাবে হয় তার ব্যবস্থা করতে হবে, বুঝলি? শোন না মানিক, আমি আজকে ভাবছি ওই উকিল ঠাকুরপো আছে না, ওনাকে সন্ধেবেলায় ডাকবো, তুইও থাকিস। শোন না, তোদের ওই ডিভোর্সের কাগজপত্র সব তৈরি করে কালকে না হয় গায়ত্রীকে পাঠিয়ে দেবো। তারপরে আমি তোর জন্য আবার একটা সুন্দর দেখে মেয়ে খুঁজবো। হ্যাঁ, এমন একটা মেয়ে খুঁজবো যে... থামবে, অনেক হয়েছে, তোমরা এখান থেকে চলে যাও, চলে যাও বলছি। ওকে রে মানিক, তুই এত কষ্ট পেয়েছিস যে বিয়েই করবি না? হাত জোর করছি তোর, বেরিয়ে যা এখান থেকে, অনেক হয়েছে। আর মা, এইসব কথাগুলো তুমি আমার কানের সামনে বলবে না, কিন্তু বলার কথা তো দূর, তুমি মনে রাখবে না এই কথা। মা কি বলছিস? আমি তোর মা, আমি তোর ভালো মন্দের দায়িত্ব নেব। ভাবতে হবে না আমার ভালো, ভাবতে হবে না। তুই আমার কথা দেখো, এখান থেকে এগিয়ে যাও, চলে যাও, চলে যাও। রেগে যাস না, পিসিমুনি দায়িত্ব পালন করছে শুধু। দায়িত্ব পালন করতে হবে না, দায়িত্ব পালন করতে হবে না। বিয়ে কোনো মোয়া নাকি? হ্যাঁ, বাচ্চার হাতে মোয়া, যে একটা শেষ হলো আর একটা তার হাতে দিয়ে দিলে, মুখে পুড়ে দিলে, এরকম হয় নাকি? চলে যাও বলছি, চলে যাও এখান থেকে। মানিক শোন না, আমি তোর ভালোর জন্যই বলছি বাবা। হ্যাঁ মা, নাও মা, আর আমাকে নিয়ে তো ভালো ভাবতে হবে না। তুমি আর বাবা মিলে অনেক ভালো করেছো আমার জন্য, আর করতে হবে না। এতদিন ধরে তোমরা আমাকে নিজেদের মতন চালিয়েছো, চলেওছি আমি, কিন্তু আর না। আরেকটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, এই যে কথাগুলো তুমি আজকে বললে না, এইগুলো কোনোদিন আমার সামনে আর বলবে না। এরপরে যদি এই কথাগুলো তুমি আমাকে বলো, তাহলে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবো, আর কোনোদিন ফিরে আসবো না। ও মা, এই আবার কি কথা? আমি যা বলার বলে দিয়েছি, এবার প্লিজ তোমরা যাও, যাও এখান থেকে, যাও যাও। তুমি যেও না, তোমার সাথে কথা আছে। আমার সঙ্গে কথা? তবে কি গায়ত্রী প্রকাশকে সব বলে গেছে? আমি কোথাও যাচ্ছি না রে, দরজাটা বন্ধ করছি শুধু। বল, কি বলবি বল। গতকাল রাতে তুমি আমার দরজার তলা দিয়ে একটা চিরকুট পাঠিয়েছিলে,
লেখা ছিল কাল অষ্টমী। কেন পাঠিয়েছিল? কি বলি বলতো? সত্যিটা বলো, সেটাই তো শুনতে চাইলাম। বাড়ি ফেরার পর নিচে এই একটু আগে সবাই একই প্রশ্ন করল, এমনকি আমার পিসিমণি পর্যন্ত। ওদের কি উত্তরটা দিলে সেটাই বলে দাও। আমি সত্যিটাই বলেছি, আমি এটা করিনি রে ভাই। দেখ, কেউ আমাকে প্রেম করার চেষ্টা করছে যাতে সবার সন্দেহ আমার দিকে ঘুরে যায়। ওদেরকে যেটা বলেছি তোকেও বলছি। আচ্ছা তুই ভাব না, আমি কি এমন উদ্দেশ্যে। আচ্ছা প্রকাশ, তুই নিজেকে একটা প্রশ্ন কর তো, তোর রিন্টুদা কি এতটা বোকা যে একটা কাগজ কেটে চিরকুট বানিয়ে আবার কাটা কাগজগুলো নিজের ঘরেই রেখে দেবে যাতে সবাই সেটা দেখতে পায়, সবার যাতে সন্দেহ হয়, ঠিক যেমন তুই এখন আমাকে সন্দেহ করছিস। কিরে, প্রশ্নের উত্তরটা পেলি? আর আমি এরকম একটা চিরকুট কেন দিতে যাবো, তাও এরকম অবভিয়াস একটা কথা লিখ। কিরে, আশা করি তোর প্রশ্নের উত্তর পেয়ে গেছিস। কিন্তু এবার প্রশ্নটা হলো, কে পাঠালো, কেন পাঠালো? কি মনে হয় তোর, কে পাঠাতে পারে? জানি না, কিছুই জানি না। কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না রিন্টুদা, কিছুই মাথায় ঢুকছে না আমার। দেখ, বিষয়টা তোর পার্সোনাল, আমি জানি। আমি তো তোর খুব ঘনিষ্ঠ নই যে এই বিষয়ে প্রশ্ন করতে পারি। বাইরে বাইরে তো ছিলাম চিরকাল, কিন্তু তাও বলছি গোটা ব্যাপারটা তো আর পার্সোনাল রইল না। আমি কিছু জানতে চাইলে তার উত্তর দিবি? দেখ, আমি জোর করছি না, কিন্তু কি এমন হলো যার জন্য আজ পুজোর দিনে গায়ত্রীকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে? জানতে হবে গায়ত্রী প্রকাশকে কিছু বলেছে কিনা, বা কোনোভাবে আমার নামে কোনো সন্দেহ ওর মনে ঢুকিয়ে দিয়েছে কিনা। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা তো অন্যরকম। চলে যাও বললেই সবকিছু শেষ হয়ে যায় না। আর সত্যি কথা বলতে কি, সাডেন মাথা করে অনেক কিছু হয়, মানুষ অনেক কথা বলে ফেলে। আরে কেউ কেউ অনেক কিছু করে ফেলে সেই পরিস্থিতিতে। তাই বলে এত বড় একটা ডিসিশন নেওয়াটা ঠিক নয়। সাডেন মাথা গরম নয়, ব্যাপারটা বহুদিনের। কি বলছিস? বহুদিন ধরে তোদের মধ্যে ঝামেলা চলছে? কি নিয়ে? ঝামেলাটা বহুদিন ধরে চলছে না, তুমি যে সাডেন মাথা গরমটা বললে না, সেটা নয়। বলতে না চাইলে ঠিক আছে, বলতে হবে না। সাডেন মাথা গরম হলেও যে ব্যাপারটা নিয়ে মাথা গরমটা হয়েছে সেটা বহুদিনের। এই কি আমি আজকে জানতে পারলাম। ব্যাপারটা কি বলা যায়? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।